দিতে পারে না। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। তারা হয়তো জানে না, আর জানলেও জানার মতো জানে না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যে যুগ, আমার নবী পাক পৃথিবীতে আসার পূর্বে ইতিহাসের মাথায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নিকৃষ্টতম কোন যুগ আর ছিল না। যেই যুগের মধ্যে কন্যা সন্তান হইলে পরে আপন জন্মদাতা পিতা তার গলায় টিপে টিপে জীবন্ত মেরে তাকে মাটির ভিতরে পুঁতে দিত। নাউযুবিল্লাহ বলে। যে সমাজে নারীদের সমাজে কোনো মূল্য ছিল না, তারা ছিল একমাত্র ভোগের পণ্য হিসেবে। বাজারে যেমন ৮-১০টা তরকারি বিক্রি হয়, নারীকেও সমাজে সেই মূল্যে বিক্রি করা হতো। নাউযুবিল্লাহ বলে। যে সমাজে নারীদের পৈতৃককালীন সম্পদের কোনো অধিকার ছিল না, স্বামীর কোনো অধিকার ছিল না, সন্তানের কোনো মর্যাদা ছিল না, ওই সমাজটা এতই পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ছিল। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আর গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাও ধাও করে জ্বলছিল, অন্যায় অত্যাচার কদর্যের কালিমায় যখন গোটা বিশ্ব জাহান ছেয়ে গিয়েছিল, মিথ্যা এসে যখন সত্যকে গ্রাস করেছে, অসত্য এসে যখন মিথ্যা এসে যখন সত্যকে গ্রাস করেছে, অন্যায় এসে যখন ন্যায়কে একেবারে ডুবিয়ে দিয়েছে, মানুষের আকল বুদ্ধি বিবেক যখন পশুস্বরূপ হয়েছিল, ঠিক তখনই গোটা বিশ্বজাহানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বজাহান রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করলো, গোটা বিশ্বের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে নারীরা সমাজে ভোগের সামগ্রী হিসেবে ছিল, যে নারীদের সমাজে কোনো মূল্য ছিল না, যে নারী হইলে কন্যা সন্তান হইলে পরে গলায় টিপে টিপে তাকে হত্যা করা হতো, আমার নবী এসে ইসলাম এসে সেই নারীকে মায়ের মর্যাদায় বসিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত হিসেবে আখ্যায়িত করে দিল। সুবহানাল্লাহ বলেন। সেই মায়েদেরকে, মায়ের জাতি দিয়া নারীদেরকে সবচেয়ে উৎকৃষ্ট একটা স্থান দিল ইসলাম। বাংলা বলবেন না? দুঃখজনক হলেও সত্য। কিন্তু আজকালের নারী যারা, নারী সমাজ যারা, তারা সেটাকে বিশ্বাস করে না, মানে না। যদি মানত, নারী সমাজের এই অধঃপতন হইত না। হুজুর আকরাম নূরে মুজাসসাম গোটা বিশ্ব জাহানের রহমত হিসেবে পৃথিবীতে এসে, বিশেষ করে আইয়ামে জাহিলিয়াত থেকে উত্তীর্ণ হয়ে নারী জাতিকে মায়ের জাতের মর্যাদা দেওয়ার পরে, এই নারী জাতিকে মায়ের জাতি তার একটা উত্তম মডেল পৃথিবীতে রেখে দেওয়া দরকার আছে কি নাই? জবান খুলে বলুন, আছে কি নাই? গোটা বিশ্বের বুকে পৃথিবীর অদ্বিতীয় মহিলা, যিনি মুসলিম সম্প্রদায়ের জন্য আদর্শ মডেল, তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 100 গ্রেট মুসলিম একটা বই লিখেছে, 100 গ্রেট মুসলিম, 100 মুসলিমের জীবনী। ওই রাইটার বলেন, ফাতেমা ওয়াজ one of the women whom the Prophet sallallahu alaihi wasallam most loved. Subhanallah বলেন। Loved most, she was dearest to him. Prophet sallallahu alaihi wasallam সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সবচেয়ে বেশি প্রিয় ছিলেন ওনার আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যার সম্পর্কে আল্লাহ নবী বলেন, ফাতিমা বিদআতুন মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ, টুকরা। সুবহানাল্লাহ বলেন। উনি ওনার বইয়ের আরেক জায়গায় বলেন, গাইডেন্স এন্ড ইন্সপিরেশন that walked her into an extremely cultured, amiable, sympathetic and enlightened, যে উনি ওনার বাবা থেকে আদর্শবান হয়ে, সুবহানাল্লাহ বলুন না, উনি ওনার বাবা থেকে আদর্শবান হয়ে
পৃথিবীর ইতিহাসে নারী সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যার মধ্যে শুধু কোরআনের আলো ছিল, যার জীবনটা ছিল একটা আলোক উজ্জ্বলময় জীবন, যার মধ্যে ছিল সিম্পাথি, যার মধ্যে সহানুভূতির কোনো অভাব ছিল না, যিনি ছিল নম্র ভদ্র। ওনার বাবার শিক্ষায় উনি এই শিক্ষা নিয়ে গোটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম মহিলার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। নারে সুন্নাত ওয়াল জামাত। আর ওনার বাবার আদর্শ সম্পর্কে জর্জ বার্নার্ড শ উনি এক মন্তব্য করেন, ওনার লেখাটা স্থান পেয়েছে। আরেকটা বই আছে, আপনারা দেখবেন দ্য 100, লিখেছেন মাইকেল এইচ হার্ট। উনি বলেন, জর্জ বার্নার্ড শ বলেন যে কেনই বা ওনার বাবার গুণান্বিত গুণ নিয়ে উনি আদর্শবান হবেন না। ওনার বাপে ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় আদর্শবান ব্যক্তি। কোরআন বলেন, if a man like Prophet sallallahu alaihi wasallam were to assume the dictatorship of modern world, he would succeed in solving any problem and peace give and peace society in the happiness in the society. বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন, এখনো যদি কোনো সমাজের ভিতরে হুজুরের রেখে যাওয়া, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ বিধানকে কোনো সমাজের মানুষ আদর্শ নিয়ে স্থান দিয়ে সমাজ পরিচালনা করে, এই গিভ পিস অ্যান্ড সোসাইটি, তার সমাজের ভিতরে হ্যাঁ দিতে পারবে শান্তি, এবং ওনার আদর্শের ভিতরে আছে শুধু শান্তি, সুখ, সমৃদ্ধি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি কি নাই? যার সার্টিফিকেট সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে লিখে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? ওনার সেই আদরের মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইন্নামা সাম্মাইতু ইবনাতি ফাতিলা লিআন্না আল্লাহা ফাতামাহা ওয়া মুহব্বিহা আনিন নাস। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি আমার এই কন্যা সন্তানের নাম রাখলাম ফাতেমা এই কারণে, হাসরের ময়দানে আমার ফাতেমা এবং আমার ফাতেমাকে যারা মহাব্বত করবে, পৃথিবীর সৃষ্টির শেষ থেকে একদম আমার মুসলমানের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আমার ফাতেমাকে মহাব্বত করবে, তাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম। বাংলা বলবেন না? ইন্না ফাতিমাতা কানাত ফারজাহা ফাহারামাল্লাহু যুররিয়াতাহা আনিন নার। হুজুর বলেন, শুধু ফাতেমা নয়, আমার ফাতেমার পরিবারকে যারা মহাব্বত করবে, কঠিন হাসরের ময়দানে তারা জান্নাত পাইবে, জাহান্নামের আগুন কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা দিন মুসলমানদের জন্য এক একটা আদর্শের দিন। বাংলা বলেন, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার গর্ভ থেকে অসংখ্য গণিত কারামত প্রকাশ করেছেন। পৃথিবীতে যেদিন এসেছিলেন সেই দিন অনেক কারামত প্রকাশ করেছেন। একটু একটু করে বড় হইলেন, তার মধ্যে ছোট কাল থেকে এমন আদর্শ, এত সুন্দর আদর্শ, এত সুন্দর মডেল পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় দৃষ্টান্ত। বাংলা বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা জীবনটা মুসলিম নারীদের জন্য আদর্শবান করে রেখে গেছেন। গোটা বিষয়ের উপরে, পুরো জীবনের উপরে আলোচনা করব না, যেহেতু আমাকে বলা হয়েছে পরিবার পরিচালনা, এই জিনিসটা বেশি দরকার আমাদের সমাজে, ঠিক না? বেশি পর্দায় কিংবা প্রজেক্টরে মহিলা ক্যান্ডেল থেকে যে মা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন, একটু করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সাথে আপনার জীবনের একটু কম্পেয়ার করবেন, তাহলে বোধ হয় আর কোনো সমস্যা থাকবে না। আমাদের সমাজে, আমাদের বাসায়, আমাদের ঘরে, আমাদের মহল্লায় সবচেয়ে বেশি নারী সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুধু একটা জিনিস নিয়ে, সেটা হইল চাওয়া আর পাওয়া, ঠিক না? বেশি যেই মার 5টা কাপড় আছে,
যে বোনের অনেকগুলো অলংকার আছে, আমার সেই বোনটা আরো কিছু চাওয়ার জন্য, আরো কিছু পাওয়ার জন্য তার স্বামীর উপরে ডিমান্ড করে, স্বামী কোত্থেকে দিবে, কি তার ইনকাম, কতই বা তার টাকা উপার্জন, সেই দিকে দৃষ্টিপাত নয়, বরং পাশের বাড়ির মহিলার সাথে কম্পেয়ার করে শুধু আরেকটু বেশি দাও, আরেকটু খাবার দাও, ওর অতটা আছে আমার ততটা নাই, ঈদের বাজারে সে এত টাকার মার্কেট করেছে আমি কেন পারবো না, ওর বাচ্চার এতগুলা কাপড় আছে আমার বাচ্চার কেন নাই। এই জিনিসটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি নারীদের মধ্যে আক্ষেপ এবং সংসারের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি শুরু হয় এই কারণে। ঠিক না বেশি? জবান খুলে বলুন, ঠিক না বেশি? বিশ্বমানের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারের মধ্যে গেল, এমন কোন পর্যাপ্ত পরিমাণের কোনো কিছুই নাই, কাপড় চোপড়ও তেমন বেশি নাই, খাবার দাবারও তেমন বেশি নাই, জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য তত পরিমাণের তেমন কোনো কিছু নাই। কোন রকমে দিনাতিবাদ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে করতে টাকা ঘুরাইতে আটা পিষে ময়দা বের করে হাত গোলার উপরে বড় বড় করে ঠোসা পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে যায়, কষ্ট পায়, টাকা ঘুরাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা পানি তুলতে তুলতে মটকির ভিতরে শরীর ব্যথা হয়ে যায়। রাতের বেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট বুঝতে পেরে আলী বলে, ও ফাতেমা, তোমার বাবার দরবারে গিয়ে একটু নালিশ দাও যেন তোমার জন্য তোমার বাবার পক্ষ থেকে একটা দাসীর ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবার দরবারে অসংখ্য অগণিত দাসী আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশা নিয়ে বাবার দরবারে যায়। হুজুরের দরবারে যাইয়া সালাম দিয়ে মনের কথা বলতে পারে না, লজ্জা পেয়ে আবার চলে আসে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আবার আমি পাঠাইল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে, যাও তোমার বাবার কাছে গিয়ে বলো একটা দাসী যেন তোমার জন্য যেন একটা খাদেমা ব্যবস্থা করে দেয়, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা দ্বিতীয় দিন আবার গেল, তারপরে চক্ষু লজ্জায় বলতে পারে না, চলে আসলো। তৃতীয় দিন আবার গেল, তাও বলতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা লজ্জার কারণে আপনার কাছে বলতে পারে না। ফাতেমার কোনো দাসী নাই, কোনো চাকরানি নাই, কোনো খাদেমা মহিলা নাই। কাজ করতে করতে তার হাত গোলা ঠসা পড়ে গেছে, টাকা ঘুরাইতে ঘুরাইতে তার অনেক কষ্ট হচ্ছে, একটা খাদেমার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাকতে বলে, ও মা ফাতেমা, খাদেমের প্রয়োজন হবে না। প্রত্যেকদিন রাতের বেলা যখন তুমি শুইবা, তোমার এই জবান দ্বারা 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার কলিজার টুকরা ফাতেমা, সারাদিন কাজ করে কষ্ট করে তোমার যে কষ্ট অনুভব হয়, তুমি যদি এই তাসবিহগুলা দৈনিক 100 বার রাত্রে ঘুমানোর সময় পাঠ করো, তোমার কষ্ট থাকবে না। এই তাসবিহগুলা তোমার খাদেমার চেয়ে তোমার জন্য উত্তম। আল্লাহ বলবেন না? যদি বলবো যে আমার কন্যা সন্তানরা খাদেমা হয়ে যাও, চাকরানি হয়ে যাও, আমাদের অনেক মহিলা তাদের আরাম আয় ত্যাগ করে সেখানে সেবা যাত্রা করছে। ঠিক না বেশি? হুজুর এই কাজটা না করে গোটা বিশ্ব জাহাজে নবী পাকের কোটি কোটি গোলামের মধ্যে শিক্ষা দিয়েছে যে তোমরা দাস দাসের চিন্তা না করে এই তাসবিহগুলা নিয়মিত পালন করো। আল্লাহ কুদরতিভাবে তোমাদের উপরে শক্তি চলে আসবে। দাস দাসী নিয়ে আসবে, তোমরা যে সহযোগিতা পাবা তার সেই তাসবিহগুলা করলে পরে তোমাদের সহযোগিতা হবে। বলবে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লাহ ইসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে ইসরাঈল গোত্রের এক অবুঝ ব্যক্তি যিনি ঈমান আনেন নাই, মুসলমান হয় নাই, নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে আপনি ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী শেরে বাংলা, হযরতুল হাজ আল্লামা মুফতি শাহ আলম সাহেব কেবলা মাদারিল হুলানি। আলহামদুলিল্লাহ।
গালে দাঁড়িয়ে নাই, মাথায় টুপি নাই, তারপরে একটা টুপি নিয়ে একটা বসে সময় ঠিক না বেশি? আজকের মাহফিলের বাইরে সুযোগ্য সম্মানিত অসংখ্য অগণিত উস্তাদ, আসাদুল উস্তাদ, অসংখ্য অগণিত ওলামায়ে ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এলাকার কৃতি সন্তান পীর তরিকত আল্লাহ মাওলানা মুফতি মুহাম্মদ আলম সাহেব আব্দুল্লাহ দামাত বারাকাতুহু ফি হায়াতি সকলে বলা আমিন। হুজুর আমাদের সামনে এসে বসেছে, আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি কি শেষ করে দিব? সময়ের মধ্যে শেষ করে দিব। তো বলতেছিলাম, বলি সুরাই হুজুরের সেই লোকটা হুজুরের নুরানি কথাগুলো শ্রবণ করে উনি বুঝতে পারলো যে উনি সত্য নবী, এখানে কোনো সন্দেহ নাই। উনি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখান দিয়ে উনি যখন হুজুরের উপরে কটাক্ষ করে কথা বললো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার উনি রাগ করে উত্তেজিত হয়ে ওনার দিকে আক্রমণ করার জন্য গেল। হুজুর নুরানি দৃষ্টি দ্বারা বুঝতে পারলো যে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মুসলমান হবে, সুতরাং তাকে আক্রমণ করে লাভ নেই। লোকটা যখন মুসলমান হয়ে গেল, নবী আমার নুরানি বললো তোমাদের এই ভাই মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলো তোমাদের সদস্য সংখ্যা কত, তোমার কি অবস্থা, তোমার দৌলত আছে কিনা? লোকটা বলে হুজুর 4000 সৈন্য আমাদের মধ্যে, সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র আমি, আমার চেয়ে গরিব আর কেহ নাই, সুতরাং আমার থাকা খাওয়া কিংবা আমার বাসস্থানের কোন ব্যবস্থা নাই, আপনি যদি দয়া করে মেহেরবানি করে তার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার একদম তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি যে তোমার এই মুসলমান ভাইকে একটা উদ্যান করবা? হযরতে সাদ ইবনে উবাহা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে একটা উদ্যান করে দিল। সুবহানাল্লাহ বলেন। হুজুর জিজ্ঞাসা করলো তোমার ভাইয়ের মাথার মধ্যে কাপড় নাই, পাগড়ি নাই, টুপি নাই, দেওয়ার মতো তোমাদের কোনো ভাই আছে কি? সঙ্গে সঙ্গে ছেড়ে পূজা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথা থেকে পাগড়ি মোবারকটা ওনাকে পরাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ দিয়ে দেখি কোন মুসলিম মায়ের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই। উনি সোজা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ধার করে চলে গেল। জিজ্ঞাসা করলো, পুরো ঘটনা বললো, খাবার আছে কি? উনি বলে না, খাবার নাই। আজকে 3 দিন যাবত আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবার মেহমানের জন্য আপনি খাবারের ব্যবস্থা করতে আসলেন, আমার কাছে খাবার নাই, তবে আমার একটা চাদর আছে, চাদরটা আপনি যাইয়া একজন ইহুদি সামন ব্যক্তি আছে, ওনার কাছে বিক্রি করে তার বিনিময়ে কিছু জব নিয়ে আসেন, আমি কয়েকটা রুটি বানাইয়া দিব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সোজা ব্যক্তির কাছে যাইয়া পাগড়িটা বিক্রির প্রস্তাব দিল। জিজ্ঞাসা করলো কে পাঠাইলো? বলে নবীর কলিজার টুকরা। উনি বলে না না, আমি তাওরাত কিতাবে তাদের আগমনের কথা শুনেছি, সুতরাং তারা সত্য ধর্ম, ওনার বাবা সত্য দিন নিয়ে এসেছে, আমি ওনাদের প্রতি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাদর লাগবে না, কিছু খাবার নিয়ে যাও। কিন্তু খাবার নিয়ে আসলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, সেগুলো সুন্দর করে রুটি করলাম। সালমান ফারসি বলে 3 দিন যাবত আপনার চলে এবং জ্বলে না, ছোট ছোট বাচ্চাগুলা না খেয়ে মুখগুলা শুকিয়ে আছে, কিন্তু খাবার আপনি তাদের জন্য রেখে দেন। মা ফাতেমা বলে না না, বাবার মুসলমানদের জন্য, মেহমানের জন্য রুটি বানাইলাম, আমি খাবো না। সবগুলা রুটি এনে হুজুরের কদমে হাজির করে দিল। নবাগত মুসলমানটা খাইল, আল্লাহর নবীর দরবারে তার বর্ণনা দিল। আমার হুজুর চোখের পানি গুলা ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি ফাতেমাকে উত্তম মর্যাদা দান করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ওনার জীবনের অসংখ্য অগণিত দৃষ্টান্ত আছে, কিন্তু একটি বারের জন্য খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো মুখ খালাখালি করে নাই, কোনো উত্তেজিত হয়ে কখনো কথা বলে নাই। উনি আল্লাহর দরবারে যদি চাইতেন, এই পৃথিবীর সবচেয়ে বাদশাহী জীবন যাপন করতে পারতেন। ঠিক না বেশি? বলে কেমন? জীবনের আরেকটা উত্তম দৃষ্টান্ত, হযরত উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াত খেতে গেলেন। একটা সুন্দর সুস্বাদু উত্তম খাবার খাওয়া দাওয়া করে বাসায় চলে আসতো। শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে বসে আসতো। মা ফাতেমা জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আমার মনটা কেন খারাপ? উনি বলে, জীবনে কত দাওয়াত খাইলাম, উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে যে দাওয়াতটা খাইলাম, এমন একটা দাওয়াত যদি তোমার বাবাকে খাওয়াইতে পারতাম আমার মনটা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী আমার, সেই জন্য আপনি মন খারাপ করেন, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। আপনি উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাদেরকে দাওয়াত করেছিল তাদেরকে সহ আমার বাবাকে দাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হুজুরের কদমে যাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যাদেরকে নিয়ে উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত দিয়েছিলেন সবাইকে নিয়ে আমার বাড়িতে আগামীকাল দাওয়াত। আলহামদুলিল্লাহ বলেন। অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর মা ফাতেমার ঘরে আসলো। ততক্ষণ পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এক মুষ্টি খাবার নাই, চাউল নাই, রান্না করার মতো কোনো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো, না জানে আজকে কোন লজ্জায় করব। হুজুর একেবারে বাড়িতে চলে আসলো। আলী জিজ্ঞাসা করে, মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করি, কোথায় তোমার খাবার দাবার? ফাতেমা জবাব দেয়, প্রাণের স্বামী, এখনো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, তবে আপনি ধৈর্য ধরুন, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেল, এখনো চুলায় আগুন জ্বলে না, কিন্তু মাত্র কোনো খাবারের ব্যবস্থা নাই, এতগুলো মেহমান কি করে আপ্যায়ন করা হবে? সবাই যখন এসে বলল, নবী পাকের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লাটা ঘরের কিনারায় বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় করে রাখতে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার ফাতেমা জীবনে কোনোদিন নিজের জন্য কিছু চাই নাই, তোমার মাহবুব নবীকে আমার বাড়ির মেহমান বানাইলাম, অনেকগুলো সাথী নিয়ে আসলো, এই মুহূর্তে যদি উত্তম রিজিকের ব্যবস্থা না করে দাও আমি ফাতেমা লজ্জা পেয়ে যাব, তোমার হাবিবকে ইজ্জত দিতে পারবো না। আল্লাহ, আমার জীবনের একটা সিজদাও যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তার বিনিময়ে তুমি কুদরতি ভাবে আমার খাবারের ব্যবস্থা করে দাও। চিন্তা থেকে মাথা উত্তোলন করে দেখি ঘরের কিনারায় বিশাল বড় বড় দেখছি সুস্বাদু খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল জীবনের যা যা তাড়াতাড়ি আমার ফাতেমা পাখির জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাই নাই, আজকে উত্তম খাবার চাইলো, জান্নাত থেকে যে কি পোড়াইয়া সুস্বাদু খাবার নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। খাবারগুলা নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেল, সুন্দর খাবারগুলা মেহমানদের সামনে বন্টন করলো, তারা খাবার দাবার করলো। শেষে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, প্রাণের স্ত্রী একটা জিনিস পূরণ করলো, আরেকটা করলে পরে ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান আলোচক এশিয়ার বেতন দিনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস হযরতুল হক আল্লামা হাফেজ কারি মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কেবলা দামাত বরকাতুহু। জি বাবা, ঠিক আছে। সম্মানিত হাজির, আজকের মাহফিলে তশরিফ এনেছেন ফতেপুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীরে তরিকত হযরতুল হক আল্লামা মুফতি শাহ আলম সাহেব কেবলা দামাত বরকাতুহু এবং আরো উপস্থিত হয়েছেন
আহলে সুন্নাত ওয়াল জামাত হাটগাড়ি উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সমর শাহজামান। এখন আপনাদের সম্মুখে নুরানি মানে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন এশিয়ার খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা হাফেজ কারি মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কিবলা দামাত বরকাতুহু। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের খেদমতে একটি বিষয় দেওয়া হয়েছে, মুমিন ও মুনাফিকের পরিচয়, যুগে যুগে ইসলাম ধর্ম ধ্বংসে মুনাফিকের চরিত্রের তত্ত্ব ভিত্তিক আলোচনা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا مصليا ومسلما أما بعد فقد قال الله جل وعلا في كلامه المكنون: وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون. وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
या इलाही इश्क़ मौला मैं मुझे बना ताबद निकले न मेरे दिल से अरमाने रसूल सल्लल्लाहु या रसूल अलैकुम सलाम सौफ युतीका फतरदो महरे से बाब पर जन्नत में जाएंगे बेशुबह हाँ गुलामाने रसूल सल्लल्लाहु अलैकुम सलाम इस तरह आएंगे उनके नाम हशर में लब पे होगा नाम हक हो तुम्हें दामाने रसूल सल्लल्लाहु अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्क़िल्लाह ঐতিহ্যবাহী বৃহত্তর হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম মেখল এবং পূর্ব দেওয়াননগর এলাকাবাসীর সুসংগঠিত সংগঠন ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব রূপটা এই উপমহাদেশের জমিনে ইতিহাসের এক ক্রান্তি লগনে যাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় বরং ভারত পাকিস্তান বাংলাদেশ অখণ্ড এই ভারতবর্ষে যাদের অবদানে আহলে সুন্নাত ওয়াল জামাত আজ প্রতিষ্ঠা পেয়েছে হুজুর আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত आला हजरत इमाम अहमद रिजा खान फाज़िल नबी রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসাথে সুন্নিয়তের ময়দানে যার তরুতাজা রক্ত আল্লাহ কবুল করেছেন যার খুনে মুবারক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করেছেন এই সুন্নিয়তের ময়দানকে পুনরায় সজীব করার জন্য আশিকে রাসূল আল্লাহর প্রিয় মাহবুবের সচ্চা আশিক আশিকে সাদিক খাজা বঙ্গাল হুজুর ইমাম শের বঙ্গালা আজিজুল হক আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের পবিত্র নাম বিজড়িত সংগঠন আলা হযরত ও ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি
স্মৃতি সংসদের ব্যবস্থাপনা আপনি শুনবেন না না আপনি শুনবেন আজ সুন্দর এক খেয়ালটাও এর দুজন মুফতি আজম আলা হযরত এবং ইমাম শের বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহিমা পবিত্র নাম বিজড়িত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আসলে জানি না আমি খবর পাইনি আজকে চাঁদের 29 তারিখ রবিউল আউয়াল মাসের পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদ দেখা গিয়েছিলাম হুজুর আল্লামা হাশিমি সাহেব কিবলা ওনার ওখানেও আজকে থেকে কি হয়েছে সেমিনার শুরু হয়েছে মিলাদুন নবী সেমিনার আমি আসার সময় শুনলাম তাহলে ওনারাও আজকে প্রথম রাত হিসেবে কি করেছেন বলল করেছেন ঈদ दीवानों की तू 12 रबीउल नूर है ঈদ दीवाना दीवाना যারা আল্লাহর প্রিয় মাহবুবের প্রেমের दीवाना তাদের জন্য ঈদের চাঁদ মাহে রবিউল আউয়াল শরীফ তো আজকের নুরানি ইরফানি মাহফিলের মঞ্চে ভূমিষ্ঠ অত্র মাহফিলের সদরে মুকররম পীর তরিকত আলম বাজার আহলে সুন্নাত মুহতারামি মুকররমি হযরতুল হাজ আল্লামা শাহ আলম সাহেব কিবলা কাদরি মাদ্রাসুল আলী মঞ্চে ভূমিষ্ঠ হযরত উলামায়ে আহলে সুন্নাহ বিরাদরানি দ্বীন ও মিল্লাত আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমের এই মাহফিল আয়োজন করার জন্য সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আয়োজনকারীদের আয়োজনের মধ্যে কোনো ত্রুটি নাই তাদের মনের অভিরুচি যেটা তাদের মনের মধ্যে যে একটা কি আছে রুচি সৌন্দর্য বোধ এটা তারা এই প্যান্ডেলটার পরতে প্রকাশ করে দিয়েছেন উতার ফকিরাহাট মসজিদের দিক থেকে আসলাম আমি এই দিক থেকে ঢুকি নাই গোটা রাস্তায় কি লাগিয়ে দিয়েছে বাতি লাগিয়ে দিয়েছে লাইটিং করেছে মাহফিলের ভেতরের প্যান্ডেল এত সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর কিন্তু এলাকার ভাইরা হয়তো শীতের কারণে আসেননি নয়তো তাদের খেয়াল মোট দলগুলি সব তো দল নদে হমেশিদিন কি দশ দূর কোন হিসাব 10 দিবি যাইতে বেরি এখন দাঁড়ানো যদি তো হতে আরা এই বাবার চলে দেরি বড় আলম চলো ইয়ে তো তাহলে হয়তো মানুষ মহিষিত মারবা যারা মাইক্রো সন্তান কোন বাইরে গর্ব হয়ে أنا أشهدكم صلت لي মাহফিল আইনের দিকের বাড়ি জাইলের ভালোই 1 কেজি 800 গ্রামে হয়নি খার পাইলে ফাল্লা জাইলের ভালোই
1 কেজি মাফি দিয়ে দিই ওই দলের লোকেরা কত 200 গ্রাম মাঝে মধ্যে পুষ্কর অবস্থায় জায়গা নয় ইন্ডিয়া ফাল্লাকে আরব দেশের জামাত ইসলামী সারা ফাল্লা তো ভালো কিন্তু দিল্লি ভারতের কিনে ভালো হয় ফোন ভারতুন নইলে ফের কা ফের যেই ফাল্লা ঠিক